ড্রামার শুরুতে মেন লিড জনকে দেখানো হয়। জন এক সপ্তাহ পর বিজনেস ট্রিপ থেকে ব্যাক করে। জন প্রথম থেকে ম্যারিড। জন আর তার ওয়াইফ তাদের দুজনের বিয়েটা হয়েছে বিজনেস ম্যারিজ। তো এখানে জন তার ওয়াইফের ওপরে অনেক খুশি, কারণ তার পার্সোনাল লাইফে কখনোই একদমই ডিস্টার্ব করে না। অন্যদিকে ফিমেল লিড লিন লুকে দেখি, সে শুধুমাত্র সবার সামনে ইনোসেন্ট হয়ে থাকার অ্যাক্টিং করে, বাট লিন লু কিন্তু অনেক বেশি চঞ্চল আর দুষ্টু টাইপের একটা মেয়ে। রাতে জন বাড়িতে আসে। লিন লু জনকে সুন্দর করে ওয়েলকাম জানায়, কারণ নিজের হাজবেন্ডের সামনে অনেক বেশি ভালো ওয়াইফ হয়ে থাকতে হবে। বাট আজ এখানে আজব একটা ঘটনা ঘটে। জন ফিরে আসার সাথে সাথেই তার ওয়াইফের মনে মনে বলা সব কথাগুলো স্পষ্ট শুনতে পায়। লিন লু এখানে মনে মনে বলে, আমার হাজবেন্ডের বডি কত বেশি সুন্দর, আর আমি যদি আজ এর সাথে রোম্যান্স করতে পারি তাহলে তো অনেক ভালো হবে। অনেকদিন পরই তো ফিরে এসেছে, তাহলে আজ অবশ্যই আমি একবার তো রোম্যান্স করার চান্স পাবো। লিন লুর বলা প্রত্যেকটা কথা জন স্পষ্টভাবে শুনতে পায়। অনেকটা অবাক হয় যে তার সাথে কি এমন হয়েছে, এখানে কিভাবে মনের কথাগুলো শুনতে পারছে। কনফিউজড হয়ে থাকার কারণে লিন লুকে ও কোনো কিছু জিজ্ঞাসাও করতে পারে না। তো রাতে দেখি লিন লু এখানে বুক পড়ছে, দেখানোর জন্য বুক পড়ছে, বাট ও কিন্তু লুকিয়ে বুকের ভিতরে ফোন রেখে নভেল পড়তে থাকে। আর এইটা যেহেতু ও মনে মনে পড়ছে, তাই এখানে জন ভালো করে এই বিষয়টাও ধরে নেয়। জন মনে মনে বলে, 6 মাস পর আমি আমার ওয়াইফের আসল রূপ দেখতে পারছি। আমার কাছে অদ্ভুত পাওয়ার রয়েছে, তাই এ মনে মনে কি বলতে থাকে সব এখন ভালো করে শুনতে পারার কারণে আসল রূপটা আমার সামনে এসেছে। রাতেও ভালো করে ঘুমাতে পারে না, কারণ লিন লু তো অনেক কিছুই মনে মনে বলতে থাকে। পরের দিন সকালে জনকে দেখি অনেক বেশি টায়ার্ড, রাতে এত কথা শোনার কারণে ও ঘুমাতে পারেনি। লিন লু ব্রেকফাস্ট করতে দেয়, বাট মনে মনে বলে, কাল রাতে আমার সাথে রোম্যান্স করেনি, এর বদলা তো আমি নেবই। তাই আমি আমার হাজবেন্ডের খাবারের ভিতরে অনেক বেশি লবণ দিয়েছি। জন এইটা শোনার পর দুজনের প্লেট চেঞ্জ করে, আর লিন লু যে খাবারটা নিজের জন্য রেখেছিল ওইটা জন খাওয়ার পর দেখতে পায় এর ভিতরে তো আবার ঝাল অনেক বেশি। খাবার খেতেই পায় না। লিন লু বলে, কি হয়েছে হাজবেন্ড, তুমি কি খাবার খেতে পারছো না? মনে হয় আমি ভুলে অনেক বেশি ঝাল দিয়েছি ওই খাবারে, তুমি খেও না। আর মনে মনে বলে যে তোমাকে তো আমি শাস্তি দেবই, কারণ তুমি আমার সাথে একদমই রোম্যান্স করোনি। এখন ওর হাত থেকে বাঁচার জন্য জন বলে, আমাকে কোম্পানিতে যেতে হবে। তাড়াতাড়ি করে কোম্পানিতে যাওয়ার জন্য বের হতে নেবে। এই সময় আবার লিন লু মনে মনে বলে, হ্যাঁ হ্যাঁ তুমি কোম্পানিতে যাও। তুমি যাওয়ার পরপরই আমি তো পার্টি করার জন্য ফ্রেন্ডের সাথে বাইরে যাব আর অনেক এনজয় করব। জন থেমে যায়, লিন লুকে বলে কোম্পানিতে যেন তার জন্য লাঞ্চ বক্স নিয়ে যায়। আর এতে লিন লু মানাও করতে পারে না, ওর অনেক বেশি রাগ হয়। লিন লু বলে, এ কেমন হাজবেন্ড, আমাকে বাইরে গিয়ে এনজয় করতে দেবে না। যাই হোক, এরপরে ও নিজের বেস্টির সাথে ফোনে কথা বলে আর বেস্টিকে বলে যে আমাদের পার্টি করার টাইম ক্যান্সেল করতে হবে, হাজবেন্ড বলেছে তার জন্য কোম্পানিতে যেতে। আর এখানে আমরা বড় একটি টুইস্ট জানতে পারি, লিন লু আসলে তার জন্ম সিস্টারের জায়গায় জনের সাথে বিয়ে করেছে। তাদের বিয়ের দিন রাতে সিস্টারের বড় একটি অ্যাক্সিডেন্ট হয়। ফ্যামিলি তখন লিন লুর সাথে জনের বিয়ে দেয়, তবে এটা বাইরের কেউ জানে না, শুধুমাত্র লিন লুর ফ্যামিলি আর তার বেস্টি। এমনকি দুনিয়াতে সবাই তো এটাই মনে করে লি ফ্যামিলি শুধুমাত্র একটাই ডটার, এই জন্য কারো কোনো সন্দেহ হয় না। কোম্পানিতে জন জানতে পারে আজ কোম্পানিতে আঙ্কেল আসতে চলেছে। জনের আঙ্কেল একদমই ভালো না, মানে কোম্পানি সবকিছু নিজের নামে করার জন্য বারবার কোম্পানিতে এসে জনের সাথে ঝামেলা করে। জন মনে মনে বলে, আজ আঙ্কেলকে কি বলে এখান থেকে তাড়াবো। একটু পরে কোম্পানিতে আসে লিনলু, তখন আঙ্কেলও আসে। আর আঙ্কেল আসার পরই জনকে টিজ করে কথা বলছে, আর জনের কাছ থেকে কোম্পানিটা কেড়ে নেওয়ার অনেক কথা বলতে থাকে। তখন এখানে লিনলু মনে মনে বলে যে এই লোক এসেছে জনকে ডিস্টার্ব করতে, যেখানে নিজে কিনা ওয়াইফ রেখে বাহিরে কতগুলো মিস্ট্রেসকে রেখেছে, আর এই সত্যিটা তো ওনার ওয়াইফ জানেই না। এই কথাগুলো আবার শুনতে পারে জন, এটারই কাজে লাগায় আর আঙ্কেলকে বলে, আপনি এখানে আমাকে ভয় দেখাতে এসেছেন, বাট আপনার সত্যি আমি আপনার ওয়াইফকে বলে দেব। আপনি যে বাইরে এত এত মিস্ট্রেস রেখেছেন ওগুলোর কি হবে যখন আপনার ওয়াইফ এই সত্যিটা জানতে পারবে। আঙ্কেল তো এবার একটু ভয় পায় আর বলে, তোমার সাহস কিভাবে হয় আমাকে ব্ল্যাকমেল করার, আজ তো এখান থেকে চলে যাচ্ছি। এটা বলে চলে যায়। জন তখন মনে মনে বলে,
যাক, লিন লুকে আমি যতটা খারাপ ভেবেছিলাম ততটাও খারাপ না, অনেক ভালো। ওর মনের কথাগুলো শোনার পর আমি তো আমার নিজের ফায়দা ওঠাতে পারছি। তো এখানে খুশি হয়ে বলে লিন লু যে তোমাকে আমি গিফট দিতে চাই, তুমি বলো কি নেবে, আমি তোমাকে অনেক টাকা দেবো বা কার্ড দেবো। লিন লু তখন সবার সামনে অ্যাক্টিং করে বলে হাজবেন্ড আমার এরকম কোনো কিছু চাই না, বাট মনে মনে বলে সত্যি যদি ও আমাকে কোনো দামি কার্ড দেয় তাহলে তো আমার কপালই খুলে যাবে, আমি অনেক খুশি হব। যারা এটা শুনতে পারে তাই অ্যাসিস্ট্যান্টকে বলে ঠিক আছে, আমার ওয়াইফের জন্য ভালো একটি কার্ড দেখো, আমি গিফট করব। লিন লু খুশি হয়ে মনে মনে বলে দেখছি আমার কপাল সত্যি এবার খুলতে চলেছে। তো ও খুশি খুশি এখান থেকে চলে যায়। পরে এখানে জনের একজন ফ্রেন্ড যার নাম রো সে আসে আর বলে আমি তো দেখছি তোর আর তোর ওয়াইফের বন্ডিং অনেক বেশি ভালো, কত সুন্দর তোরা দুজনে একে অপরের কথা শুনিস, একে অপরকে খুশি রাখিস। আর আমার ওয়াইফকে দেখ, আমি যতই ওকে মানানোর চেষ্টা করি না কেন একদমই আমার উপরে খুশি হয় না, বারবার আমার উপরে রেগেই থাকে। তো আমি এমন কি করলে ওকে খুশি করতে পারবো? আর আমি তো তোর সাহায্য নিতে চাচ্ছি, তুই তোর ওয়াইফকে আমার ওয়াইফের সাথে বাইরে ঘুরতে পাঠাম, এতে করে তারা দুজন একে অপরের সাথে কথা বলবে আর আমি জিজির সম্পর্কে আরো কিছু ভালো করে জানতে পারবো, এইটুকু সাহায্য কি করবি আমাকে? তো এখানে জন তার ফ্রেন্ড এত বার করে তাকে রিকোয়েস্ট করছে তাই মানা করতে পারে না, বলে ঠিক আছে সাহায্য করব। এই হিসেবে আমার লিন লু কল করে আর বলে যে তোমার মম তো বাড়িতে এসেছে, এমনকি এটাও জানতে পেরেছে আমরা দুজনে আলাদা রুমে থাকি, অনেক রেগে আছে, তাড়াতাড়ি আসো। জনও তাড়াতাড়ি করে বাড়িতে আসে। মম জনকে দেখেই রেগে যায় আর বলে তোমাদের দুজনের বিয়ে হয়েছে 6 মাস হলো, এখনো তোমরা কেন আলাদাভাবে থাকছো? নাকি তোমার বাইরে অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে, এটা আমাকে বলো। জন বলে মম আমার কাছে 1 সেকেন্ডও সময় নেই শান্তিতে বসার, আর আপনি বলছেন আমি দুইটা মেয়েকে একসাথে সামলাবো, এমন কিছুই না। মম বলে তাহলে কিসের দেরি করছো, আমি তাড়াতাড়ি যেন আমার গ্র্যান্ড ডটার বা সনকে দেখতে পাই। এইটার জন্য আমি তোমাদেরকে আর একদমই বেশি সময় দিতে পারবো না, আমার অনেক রাগ হয়েছে। তো জন আর লিন লু তারা দুজনে মিলে মমের রাগ ভাঙানোর অনেক চেষ্টা করে, বাট মম তো বলেই দিয়েছে আমি আর কিছু শুনবো না, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা দুজনে বেবি নাও। জন বলে মম আপনি এরকম ভাবে কেন বলছেন, আমি বিজি থাকি, আমাকে কোম্পানিতে অনেক কাজ করতে হয়। মম বলে সারা জীবন শুধু কাজই করে যাও, তোমাকে আর লাইফে এনজয় করতে হবে না। এইটা বলে মম চলে যায়। তো এইদিকে লিন লু প্রথমে অনেক ভালো সেজে জনকে বলে তুমি মমের কথা একদমই মন খারাপ করো না, মম তো একটু বেশি বলে ফেলেছে, আমি তোমার বিষয়টা বুঝতে পারছি, বাট ও তো মনে মনে বলতে থাকে আমিও তো চাই যেন এই ছেলেটা আমার সাথে রোম্যান্স করে। বিয়ের পর আমরা শুধুমাত্র 6-7বারই রোম্যান্স করেছি, এই সব কিছু জন শুনতে পায়। দেন উঠে পড়ে, নিজের একটা কার্ড বের করে লিন লুকে দেয় আর বলে এর মাঝে প্রচুর টাকা আছে, তুমি তোমার ইচ্ছা মতন খরচ করতে পারবে। এই টাকা পেয়ে এখানে অনেক খুশি হয়ে যায় লিন লু। আর জন মনে মনে বলে এই মেয়েটা দেখছি অল্প কিছু পেলেই খুশি হয়ে যায়, আমি তো ভাবতেও পারিনি এই অল্প টাকা পেলে ও খুশি হবে। এইটা বলে নিজের রুমে যেতে নিয়েছিল। তখন আবার লিন লু মনে মনে বলে আমার হাজব্যান্ড কত ভালো, আমাকে কত বেশি টাকা দিচ্ছে, কার গিফট করে, শুধু আমার সাথে রোম্যান্সই কেন করতে চায় না, আজ রাতে আমি ওকে কিছুতেই ছাড়বো না, আজ তো আমি রোম্যান্স করেই ছাড়বো। এরকম হট হাজব্যান্ডকে কি আর দূরে রাখা যায়? জন মনে মনে বলে আমি তো এতদিন লিন লুকে কিছুটা ভুল ভেবেছিলাম, কিন্তু এখন লিন লুকে আমি ভালো করে বুঝতে পারছি। রুমে আসে, একটু পরে লিন লু রুমে আসে, অনেক হট একটি ড্রেস পরে এসেছে যাতে করে সিডিউস করতে পারে জনকে। তবে ওর আর সিডিউস করার সময় জন কোথায় দেয়, এর আগে জন নিজে থেকে লিন লুকে কিস করতে থাকে। লিন লু এবার একটু কনফিউজড হয়ে মনে মনে বলে যে এ কেমন ব্যবহার, আগে তো আমার দিকে ফিরেও তাকাতো না, আর আজ তো দেখছি নিজে থেকে আমাকে কিস করছে। আমাদের বিয়ের 6 মাস পূরণ হয়েছে আর কখনই ও এরকম ভাবে আমার সাথে রোম্যান্স করেনি, তাহলে এখন কি হয়েছে? আর এখানে আমরা এটাও জানতে পারি ওদের বিজনেস ম্যারেজ তো হয়েছে, বাট দুজনে 1 বছরের কন্ট্যাক্ট করেছে, যার ভিতরে 6 মাস অলরেডি শেষ আর এখন শুধুমাত্র 6 মাস আছে। যাই হোক, জন এবার নিজেকে কিছুতেই আটকিয়ে রাখে না, তারা দুজনে রোম্যান্স করে। পরদিন সকালে লিন্ডু নিজের হাতে অনেক হেলদি একটি স্যুপ বানিয়ে দেয় জনের জন্য। মনে মনে বলে কাল রাতে জন অনেক ভালো পারফরমেন্স করেছে, হয়তো আজ অনেক বেশি টায়ার্ড, তাই আমি ওর স্বাস্থ্যের খেয়াল রাখবো। জন শুধু এইসব কিছু শুনতেই থাকে আর বলে এই মেয়েটা মনে মনে কত কি বলে। পরে আবার জন লিন লুকে নিয়ে আসে জিজির সাথে শপিং করার জন্য, যেখানে আমরা রোকেও দেখি, মানে দুটা কাপলস আজ এসেছে একসাথে ঘুরতে। লিন লু আর জিজি তাদের দুজনের ফেমাস আইডল একজন, সে আজ আবার এই শপিং মলে আসবে, দেখার জন্য সবাই ভিড় করেছে। লিন লু আর জিজি দৌড়ে গিয়ে ওই ছেলেটার সাথে নিচে থেকে ছবি ওঠায়, দেন অনেক এনজয় করে। দূরে থেকে তাদের হাজবেন্ড এইসব দেখে জেলাসি ফিল করে, বাট কিছু বলতে পারে না। ফিরে যাওয়ার সময় জন একটাও কথা বলছে না, বাট লিন লু তো খুশি।
এরপরে জিজ্ঞাসা করে, হাজবেন্ড তোমার কি হয়েছে, তুমি কি আমার উপর রেগে রয়েছো? জন বলে, আজ মনে হয় তুমি একটু বেশি বাড়াবাড়ি করেছো। তুমি আমার ওয়াইফ, তাহলে তুমি অন্য কারোর সাথে কেন সেলফি তুললে? লিন লু বলে, আমি ভুল কি করেছি? ওই ছেলেটা আমার অনেক বেশি পছন্দের একজন আইডল, তাই আমি এমন করেছি। যাই হোক, পরের দিন লিন লু তার বেস্টির সাথে জনের দেওয়া দামি একটি কার্ড দেখতে আসে, যেটা ওকে গিফট করেছে জন। আর বেস্টি যখন এই কার্ড দেখে, কার্ড সম্পর্কে এখানে সবকিছু ভালো করে লেখা রয়েছে, তো অনেক শকড হয়ে বলে, তোর হাজবেন্ড তো তোকে অনেক ভালো একটি কার্ড গিফট করেছে। চল আমরা দুজনে এই কার নিয়ে কোথাও পার্টি করতে যাই, তাও আবার 3 দিনের জন্য, অনেক বেশি এনজয় করব। চিন্তা করিস না, আমরা যেন বোরিং ফিল না করি, তাই আমি অনেকগুলো মেল মডেলকেও হায়ার করব। ওখানে শুধু এনজয় আর এনজয় হবে, তোর হাজব্যান্ড কোনো কিছু জানতে পারবে না। লিন লু বলে, ঠিক আছে, তাহলে আমিও তোর সাথে ওখানে এনজয় করতে যাব। আর ও কার পেয়ে যেন অনেক বেশি খুশি, কারকে অনেক ভালোবাসা দেয়। রাতে বাসায় আসার পর নিজে থেকে জনের মাথা এখানে ম্যাসেজ করছে, আর কথায় কথায় জনকে বলে যে সে তার ফ্রেন্ডদের সাথে ট্রিপে যাবে 3 দিনের জন্য। আর মনে মনে বলে, আমি তো আমার হাজব্যান্ডকে এটা কিছুতেই বলবো না, ওখানে আমরা মেল মডেলকেও হায়ার করছি। এটা জন জানার পর বলে, ঠিক আছে, তাহলে আমি আমার কোম্পানি থেকে 3 দিনের ছুটি নিচ্ছি, আমিও তোমার সাথে যাব। এখন লিন লু তো চিপায় পড়ে যায়, হাজব্যান্ডকে মানাও করতে পারবে না, আবার বেস্টির সাথে ও প্ল্যান ক্যান্সেলও করতে পারবে না। বাধ্য হয়ে বলতে হয়, ঠিক আছে হাজব্যান্ড, তুমিও যাবে। আর এরপরে যখন ও নিজের লাগেজ গোছাচ্ছে, ওর ভিতরে অনেক হট হট ড্রেস ওঠায় আর বলে, মেল মডেলদের সাথে এনজয় করতে পারবো না, তাহলে আমি জনকেই ওখানে মেল মডেলে সাজাবো আর এনজয় করব। জন এইসব কিছু জানার পর লুকিয়ে আবার লাগেজের ভিতর থেকে ওইসব ড্রেস ছড়িয়ে দেয়, যাতে করে এইটা আবার লিন লু দেখতে না পায়। পরে তারা সবাই ট্রিপে যাওয়ার জন্য আসে। এখানে শুধু বেস্টি, লিন লু আর জন না, বরং রো আর তার ওয়াইফ জিজিও এসেছে। রুমে এসে লিন লু তার লেগে চেক করে, তো এখানে দেখে ও তো একটু বেশি হট হট ড্রেস উঠিয়েছে, যেগুলো কিনা পরে বাহিরেও যেতে পারবে না, অনেক বেশি লজ্জায় পড়বে। এইসব দেখার পর জন ইচ্ছা করে লিন লুর অনেক বেশি মজা ওড়ায় যে, তুমি এগুলো কিরকম ড্রেস পরেছো, এগুলো পরে বাইরে যাবে, সবাই তোমাকে দেখে হাসাহাসি করবে। লিন লু এবার সত্যি অনেক বেশি লজ্জা পেয়ে যায়, তাই তো আর জনকে কোনো কিছু না বলে এখান থেকে কেটে পড়ে। রাতে আমরা জনকে দেখি ওর নিজের বেডে এসে ঘুমিয়ে আছে। একটু পরে এখানে লিন লু আসে অনেক বেশি হট একটি ড্রেস পরে। জন একটু সময় নষ্ট না করে ওকে কিস করে নেয়। জনের এরকম চেঞ্জিং ব্যবহার দেখে অনেক কনফিউজড হয়ে যায় লিন লু, মনে মনে বলে, জনের কি হয়েছে? আগে তো আমার সাথে কখনোই এতটা বেশি রোমান্স করার ইচ্ছা দেখায়নি, তাহলে এখন ও এমন কেন করছে, কিছু বুঝতে পারছি না। যাই হোক, আজও তাদের দুজনের ভিতরে প্রচুর পরিমাণে রোমান্স হয়। সকালবেলা লিন লু ভালো করে বেড থেকে উঠতেও পারছে না, পুরো বডি অনেক বেশি পেন করছে। এটা যখন জন বুঝতে পারে, নিজে এখানে জোর করে কোলে উঠিয়ে নেয় লিন লুকে ওয়াশরুমে নিয়ে যাওয়ার জন্য। লিন লু একদমই যেতে চায় না লজ্জার কারণে, তবে ওকে জন বলে যে, চলো আমার সাথে কিছু হবে না। এরপর জন বাইরে অপেক্ষা করতে থাকে। একটু পরে লিন লু অনেক সুন্দর একটি ড্রেস পরে বাইরে আসে, যেটাতে লিন লুকে অনেক বেশি প্রিটি আর বিউটিফুল দেখা যায়। আর লিন লুকে এভাবে দেখে জন শুধু এক নজরে দেখেই যাচ্ছে, কারণ লিন লু এর আগে কখনোই জনের সামনে এরকম ড্রেস পরতো না, কারণ ও জনের সামনে অনেক ইনোসেন্ট ওয়াইফ হয়ে থাকতো। যাই হোক, এরপরে বাইরে এসে বেস্টির সাথে দেখা করে, বেস্টিও ওর অনেক প্রশংসা করে। এরপরে জিজি এখানে আসে। জিজি আর লিন লু তারা দুজনে একে অপরের সাথে কথা বলে। জিজি বলে, তোমার আর আমার বিয়েটা পুরো সেমভাবে হয়েছে, দেখো না, বিজনেসের কারণে আমাকে রোকে বিয়ে করতে বাধ্য করা হয়, তবে আমাদের দুজনের পরিস্থিতি সেম, আমরা দুজনেই কিন্তু আমাদের হাজব্যান্ডকে লাইক করি না, আর আমাদের কন্ট্যাক্ট শেষ হয়ে গেলে এমনিতেও আমরা একে অপরের কাছ থেকে আলাদাই হয়ে যাব। লিন লু মনে মনে বলে, আমার আর জিজির পরিস্থিতি একদম সেম, দুজনের ভিতরে এখানে ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। রাতে লিন লু আর জো তারা দুজনেই একে অপরের নিজেদের কাজ করছে, তবে কাজ করতে করতে বোরিং ফিল করতে থাকে লিন লু, মনে মনে বলে, আমি যদি জনের কাছ থেকে সাহায্য নিতাম তাহলে ভালো হতো, বাট জন তো নিজেও ওর কাজ নিয়ে বিজি, জনকে বলতে পারবো না। কাজ করতে করতে লিন লু ঘুমিয়ে পড়ে, ওর কাজ এখনো কমপ্লিট হয়নি। আর জন যেহেতু ওর মনের কথাগুলো শুনে নিয়েছিল, তাই প্রথমে ওকে ভালো করে বেডে শুয়ে দেয়, আর এরপরে ও নিজেই পুরো কাজটা কমপ্লিট করে। সকালে দুজনকে দেখি একে অপরকে এমনভাবে জড়িয়ে ধরে আছে যেন ওরা এখন একে অপরকে অনেক বেশি ভালোবাসে, আর ওদের ভিতরে সব কিছু ঠিকঠাক চলছে। ঘুম থেকে ওঠার পর লিন লু এই সিনটা দেখে অনেক লজ্জা পেয়ে যায়।
যত তাড়াতাড়ি সম্ভব জনের কাছ থেকে দূরে সরে যায়। পরে ও ল্যাপটপ চেক করে, দেখতে পায় ওর কাজ কমপ্লিট। বুঝতে পারে জনই এটা করেছে। খুশি খুশি জনকে থ্যাংক ইউ বলে ওর এত বড় একটি উপকার করার জন্য। পরে রো আর জনকে দেখি এখান থেকে তারা ফিরে যাচ্ছে, ঘোরাফেরা শেষ। তো এখানে রো জনকে বলে, আমি তোকে দেখে বুঝতে পারছি তুই এখন সত্যি লিনলুর ওপরে একটু দুর্বল হচ্ছিস। আমার তো মনে হয় তুই ওকে লাইকও করে ফেলেছিস, যার কারণে ওর জন্য এত সব কিছু করছিস। জন রোকে বলে, আমার মনে হয় তুই একটু বেশি এক দুই লাইন বাড়িয়ে বলছিস, এরকম কোনো কিছুই না। তবে ও এখানে সত্যিটাই স্বীকার করতে চায় না। পরে আমরা হসপিটালের সিন দেখি, আর লিন লুর যে যমজ সিস্টার রয়েছে তার জ্ঞান ফিরে আসে। তার নাম বাই। লিন লুকে কল করে বলে, আমি এখন পুরোপুরি সুস্থ হয়েছি, তাই তুমি তোমার জায়গাটা চেঞ্জ করো, আমি তোমার জায়গায় চলে যাব। লিন লু বলে, হঠাৎ করে আমরা নিজেদের জায়গা চেঞ্জ করতে পারবো না। আর যদি একবার সন্দেহ হয় জনের, ও যদি সত্যিটা জানতে পারে, তাহলে তো জন ভাববে আমরা জনকে চিট করেছি। এর থেকে ভালো হবে তুমি আর 6 মাস অপেক্ষা করো, কারণ আমাদের 1 বছরের কন্ট্রাক্ট আছে। 6 মাস তো কেটে গিয়েছে, আর 6 মাস হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব, তখন তুমি এখানে আসবে। এতে করে কারো কোনো কিছু সন্দেহ হবে না। বাই বলে, ঠিক আছে লিনলু, তুমি যা বলছো আমি তাই করব। আর এখানে আমরা লিনলুকে দেখি, ও তো নিজের মম ড্যাডের ডিসিশনের উপরে একটু রেগেও রয়েছে, কারণ ওনাদের জোরাজোরির জন্যই লিনলুকে এই বিয়েটা করতে হয়েছে। আর বলে যে, লিনলু তুমি এখন ওখানে কেমন আছো? লিন লু বলে, বড়লোক লাইফ কাটানো অতটাও বেশি কঠিন না, আমি এখানে ভালোই আছি। অন্যদিকে কোম্পানিতে জনের সাথে কথা বলার জন্য রো আসে, আর ওদের দুজনের কথাই হচ্ছে ওয়াইফকে নিয়ে। তখনই এখানে জন জানতে পারে আসলে লিন লুর তো একটি ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে আছে। হসপিটালে লিন লু একজন ডক্টরকে দেখে। সেই ডক্টরকে ওর অনেক বেশি চেনা চেনা লাগে, কারণ ডক্টরটা অন্য কেউ না, তার সিস্টার বাইয়ের এক্স বয়ফ্রেন্ড। ডক্টর ট্যান এখানে লিন লুকে দেখার পর নিজের গার্লফ্রেন্ড ভেবে নেয়। ততক্ষণে ভিতরে জন আসে। লিন লুর বেশি ক্ষতি হয়নি, এই জন্য একটু তো স্বস্তির পায়। তবে এখানে ডক্টরকে দেখে, আর যখন লিন লুর মনের কথা শুনতে পায়, লিন লু এখন শুধু এটাই বলছে যে এ তো আমার এক্স বয়ফ্রেন্ড। যা শুনে জনের অনেক বেশি জেলাস ফিল হয় যে লিন লুর এখানে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল। আর এক্স বয়ফ্রেন্ডকে এইটা দেখানোর জন্য সবাই সামনে এখানে লিন লুকে কিস করে, যাতে করে সবাই বিশ্বাস করে নেয় ওরা দুজনে বিয়ে হওয়ার পর অনেক বেশি খুশি রয়েছে, আর জন লিন লুর হাজবেন্ড। লিন লু জনকে বলে, তুমি পাগল হয়েছো নাকি, হঠাৎ করে এখানে এইসব কিছু কি করছো? তবে জন তো এখানে শুধু ডক্টর ট্যানকে দেখে জেলাস ফিল করে যাচ্ছে। এরপরে ও বাইরে যায়, আর ডক্টর ট্যান এখানে লিন লুকে তার নিজের এক্স গার্লফ্রেন্ড মানে বাই মনে করে, তাই তো ওর সাথে কথা বলতে আসছিল, মানে গার্লফ্রেন্ড ভেবে গার্লফ্রেন্ডের সিস্টারকে হাক করতে আসে। লিন লু এটা বুঝতে পেরে সাথে সাথেই বলে, তুমি ভুল বুঝছো, আমি তোমার গার্লফ্রেন্ড নই, বরং আমি তো তোমার গার্লফ্রেন্ডের যমজ বোন। এটা শোনার পর ট্যাং থেমে যায়। বাট বাহির থেকে লিনলু এই সিনটা দেখে নিয়েছে, ও ভুল বুঝে নাই দুজনকে, তাই তো অনেক বেশি রেগে ডক্টর ট্যানকে মারধর করে। লিনলু তাড়াতাড়ি করে এসে জনকে থামায় আর বলে, তুমি ভুল বুঝছো। হ্যাঁ, ও আমার এক্স বয়ফ্রেন্ড, কিন্তু আমাদের দুজনের অনেক আগে ব্রেকআপ হয়েছে, এখন আর আমার ওর সাথে কোনো সম্পর্ক নেই, তাই তুমি ওকে মারধর করা বন্ধ করো আর আমাকে বিশ্বাস করো। জন তখন একটু কাম ডাউন হয়ে যায়, আর এখানে লিনলুর কথা বিশ্বাস করে। এরপরে যখন রোর সাথে দেখা হয়, রো ওর মজা ওড়ায় আর বলে, এখন তো তোর ওয়াইফের এক্স বয়ফ্রেন্ড ফিরে এসেছে, আমার আর মনে হয় না তুই লিন লুকে নিজের করে রাখতে পারবি। লিন লু তোদের কন্ট্যাক্ট শেষ হয়ে যাওয়ার সাথে সাথে নিজের এক্স বয়ফ্রেন্ডের কাছে ফিরে যাবে। জো বলে, এমনটা কিছুতেই হবে না। বাট এখন তো ওর ডক্টর ট্যাংয়ের ওপরে অনেক রাগ হচ্ছে, তাই ট্যাংয়ের সম্পর্কে সব খোঁজ খবর বের করে। জানতে পারে ডক্টর ট্যাং আর লিন লু দুজনে একে অপরের সাথে 5 বছর রিলেশনশিপে ছিল। এরপর লিনলু তার সিস্টার বাইকে কল করে এক্স বয়ফ্রেন্ডের সব কথা জানায়। বাই বলে, আমি তোকে যা যা করতে বলছি তাই কর, আর ওর সামনে গিয়ে এমন ভাব করা যে তুই আমার সিস্টার আর আমি এখন আর এই পৃথিবীতে নেই, যে কোনো উপায়ে ওকে ম্যানেজ করে নে। আর বাই কিন্তু তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ এই কারণেই করেছে, কারণ ফ্যামিলি থেকে তার বিয়ে ঠিক হয়েছিল, যদিও সে বিয়েতে রাজি ছিল না, কিন্তু ফ্যামিলির জন্য বাধ্য হয়ে ব্রেকআপ করতে হয়েছে। পরের দিন লিন লু ডক্টর ট্যাংয়ের সাথে দেখা করে, আর ওর সিস্টারের দেওয়া সব রিপোর্ট এখানে ডক্টর ট্যাংকে দেখায়। বলে, তোমার সাথে ব্রেকআপ করার কিছুদিন পরই সিস্টার অনেক বাজেভাবে একটি কার অ্যাক্সিডেন্ট হয়, আর তখন আমার সিস্টার মারা যায়। তবে ডক্টর ট্যাং এই কথা একদমই বিশ্বাস করে না, এমনকি রিপোর্ট দেখার পরেও না। বলে, আমি এটা কিছুতেই মানতে পারছি না যে বাই আমাকে কোনো কিছু না বলে এরকম ভাবে চলে যাবে। লিন লু বলে, তুমি বিশ্বাস করো আর না করো, এটাই সত্যি, আমার সিস্টার আর এই পৃথিবীতে নেই। এইটা বলে ও চলে যেতে নেবে, তবে ওর পায়ে যেহেতু ব্যান্ডেজ করা রয়েছে তাই ভালো করে হাঁটতে পারে না, পড়ে যেতে নিয়েছিল। তখন ডক্টর ট্যাং ওকে বাঁচায়। এই সময় বাহির থেকে এই সিনটা দেখতে পায় জন, ওর অনেক বেশি জেলাস ফিল হতে থাকে।
তবে কোনো কিছু বলে না। কারে আসার পর লিন লু জনকে বলে, আমি তো শুধুমাত্র ট্যাংয়ের সাথে এই কারণে দেখা করেছি যাতে করে ট্যাংকে সবকিছু ভালো করে ক্লিয়ার করতে পারি যে আমি তোমার সাথে হ্যাপিতে আছি। আমাদের দুজনের ব্রেকআপ হয়েছে, ও যেন আর কখনোই আমাকে ডিস্টার্ব না করে। তুমি কি এই কারণে এখন ট্যাংয়ের উপর রেগে আছো? আর আমি তোমার কাছ থেকে একটা প্রমিস চাই যে এই ছোট্ট ঘটনার জন্য তুমি ট্যাংয়ের ক্যারিয়ার বরবাদ করবে না। জন বলে, আমাকে দেখে কি তোমার এতটাই বেশি রুড মনে হয়? আমার ভিতরে কি একটু ফিলিংস নেই যে ও তোমার এক্স ছিল তাই আমি ওর ক্যারিয়ার বরবাদ করব? ডক্টর ট্যাং অনেক ভালো ডক্টর, আমি ওনার ক্যারিয়ার বরবাদ করব না, এটা নিয়ে তুমি চিন্তা করো না। লিন লু তখন একটু শান্তি পায়। জন তো বলেছে ও একদমই ট্যাংকে নিয়ে চিন্তা করছে না, বাট এখন ও সত্যি ট্যাংকে নিয়ে একটু বেশি চিন্তা হচ্ছে। তাই তো এখন অ্যাসিস্ট্যান্টকে কাজ দেয় যে ট্যাংয়ের ফ্যামিলি আর লিন লুর ফ্যামিলির ভিতরে কি সম্পর্ক এইটা নিয়ে একটু খোঁজ নিতে। এরপর আমরা জানতে পারি রোর ওয়াইফ মানে জিজি রোকে কোনো কিছু না বলেই তো এখান থেকে চলে গিয়েছে। আর রো ওকে কোথাও খুঁজে পাচ্ছে না, এইসব কিছুতে রো অনেক ভেঙে পড়ে। জন এখানে আসে রোকে একটু কাম ডাউন করতে। রো বলে, আমি জিজির জন্য কি না করেছি, আমি জিজিকে সত্যি ভালোবেসে ফেলেছিলাম। আমাদের বিয়েটা কন্ট্যাক্ট হলেও আমি ওকে সত্যি ভালোবেসেছি, ও যা যা চেয়েছে আমি সব দিয়েছি, এরপরও কেন আমাকে ছেড়ে চলে গিয়েছে? এতে জন বলে যে হয়তোবা জিজির এমন কিছুর প্রয়োজন ছিল ওইটা তুই কখনো ওকে দেওয়ার চেষ্টাই করিসনি। এবার রো রেগে যায় আর বলে, জন তোর ওয়াইফও তো তোকে ভালোবাসে না, আর যেদিন তোর ওয়াইফ তোকে কোনো কিছু না বলে চলে যাবে সেই দিন তুই আমার কষ্টটা বুঝতে পারবি, এখন তো বুঝতে পারছিস না। এরপর বেস্টিকে দেখানো হয়, যে ওই সব কিছু জানতে পারে তো কল করে সব বলতে থাকে লিন লুকে আর বলে যে এখন কোথায় আমরা দুজনেই জানি না, তবে খোঁজ নিতে হবে যে আবার কোথাও যদি কোনো বিপদে পড়ে। এসব শোনার পর লিন লু বলে, হ্যাঁ তুই একটু খোঁজ নিয়ে দেখ যে এখন কোথায় আছে। আর আমরা দেখি লিন লুকে ও বাড়িতে লুকিয়ে রাখা নিজের সব স্ন্যাক্স বের করেছে এই সুযোগে খাবে, কারণ এখন জন বাড়িতে নেই। বাট তখনই জন বাড়িতে আসে আর দেখতে পায় যে ওর ওয়াইফ তো এখানে বাইরের সব স্ন্যাক্স খেতে চাচ্ছিল। তবে একদমই লিন লুকে বকা না দিয়ে লিন লুর জন্য ফ্রুটস কেটে নিয়ে আসে আর খেতে দেয়, বলে ওগুলো খাওয়ার থেকে তুমি এটা খাও, তোমার হেলথের জন্য ভালো হবে। আর লিন লুর পাটা মাসাজ করে দেয়, কারণ নিজের ফ্রেন্ডের বলা কথাগুলো মনে পড়েছে, তোর ওয়াইফ যখন তোকে ছেড়ে চলে যাবে বুঝতে পারবি। আর এইসব কিছু দেখে লিন লু মনে মনে বলে, হঠাৎ করে জনের কি হয়েছে? আজকাল ও আমার একটু বেশি খেয়াল রাখছে, এর পিছনে অন্য কোনো কারণ আছে আমি বুঝতে পারছি না। অনেক সব উল্টাপাল্টা আর আজব কথা নিজের মনে মনে বলে। এই সব কিছু শোনার পর জন শুধু এখানে স্মাইল করে। পরের দিন আমরা ওই ফেমাস আইডলকে দেখি, সে আবার অন্য কেউ না, জনেরই ভালো ফ্রেন্ড। তো জনের সাথে কোম্পানিতে দেখা করতে এসেছে। একটু পরে কোম্পানিতে লাঞ্চে নিয়ে আসে লিন লু। যখন তার পছন্দের আইডলকে এখানে দেখে অনেক খুশি হয়ে যায় আর মনে মনে বলে, এই আইডলই তো আমার ক্রাশ, আজ সুযোগ পেয়েছি তার সাথে ভালো করে কথা বলার। তো ভিতরে এসে আইডলের সাথে অনেক বেশি মজায় মজায় কথা বলছে। এইসব কিছুতে জেলাস ফিল করে জন। ইশারা করে তার ফ্রেন্ডকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব তুই এখান থেকে কেটে পড়, নয়তো তোর কপালে খারাপ আছে। ফ্রেন্ডও তখন বাহানা দিয়ে এখান থেকে কেটে পড়ে। জন তো শুধু মনে মনে এটাই বলছে, আজ আমি জানতে পারছি এই ছেলেটা আসলে আমারই ওয়াইফের একজন ক্রাশ, তাহলে আমি এটা কিভাবে সহ্য করব। দেখা যায় তাদের দুজনের ভিতরে এখানে ছোটোখাটো ঝগড়া হয়ে যায়। জন বেশি জেলাস ফিল করেছে তাই লিন লুর সাথে ঝগড়া করেছে, তবে লিন লু এটা বুঝতেও পারে না যে জন একটু জেলাস ফিল করছে, তাই নিজেও রেগে চলে যায়। তাদের এই ছোট ঝগড়া দিয়ে একদিন 2 দিন পার হয়ে যায়, সেরকম কোনো কথাই হয় না। এমনকি বাড়িতে আসার পরেও তারা একে অপরের সাথে ভালো করে কথা বলে না। আর এরপরে তো জনের হাতে এখানে লিন লুর ড্রয়িং করা কিছু ফায়ার ওয়ার্কের পিক মেলে, আর এগুলো ও যখন ভালো করে দেখছে এই সময় ভিতরে লিন লু আসে। বাইরে থেকে হয়তো অন্য কারোর সাথে ঝগড়া করে এসেছে, তো এইটার রাগ এখানে ভিতরে ও জনের ওপরে ইচ্ছা মতন করে ঝাড়তে থাকে। জনকে বলে যে তুমি আমার পারমিশন ছাড়া আমার পার্সোনাল জিনিসে হাত কিভাবে দিতে পারো, এগুলো দেখার পারমিশন তোমাকে কে দিয়েছে? ওর এরকম রাগ দেখার পর জনও এটা বুঝতে পারে যে বাহিরে কারোর সাথে ঝগড়া করে সে তার উপরে রাগ ঝাড়ছে। পরের দিনে যখন লিন লু তার বেস্টির সাথে দেখা করে আর তাদের ভিতরে হওয়া ঝগড়ার কথা বলে, বেস্টি বলে, আমার তো মনে হয় তোর নিজে থেকে জনের সাথে কথা বলা উচিত, তাহলে দেখবি তোদের ভিতরে যে ঝগড়া হয়েছে এটা ঠিক হয়ে যাবে। লিন লু ভাবে ও কি বাহানা দিয়ে জনের সাথে কথা বলতে যাবে। মাথায় আইডিয়া আসে যে ওই আইডলের সম্পর্কেই কথা বলবে জনের সাথে।
রাতে বাহানা বানানোর পর জনের সাথে কথা বলতে আসে, বাট একটু নার্ভাস। এর আগে জন ওর মনের কথা শুনতে পায় যে কোনো ছেলের সাথে কথা বলার জন্য এখানে এসেছে। তাই তো জন রেগে উল্টো আরো ওর সাথে অনেক বেশি বাজে ব্যবহার করে, অনেক বেশি চিৎকার করে কথা বলে। তাই আর একটু ইচ্ছা করে না লিনলুর ওর সাথে কথা বলার। মনে মনে বলে, আমি তো শুধু তোমার সাথে কথা বলতে এসেছিলাম, বাট তুমি আমার উপরে রাগ দেখাচ্ছ। এবার যখন জন এটা জানতে পারে, নিজে থেকে লিনলুর সাথে কথা বলতে আসে। লিনলুকে সরিও বলে না, ওর উপরে একটু রাগও দেখায় না, সোজা প্রশ্ন করে যে তুমি কি শুধু ওই আইডলের বিষয়ে কথা বলতে এসেছো নাকি অন্য কিছু। লিনলু বলে, আমি তোমার সাথে কথা বলতে চাই, বাহানা খুঁজে পাচ্ছিলাম না, তাই ভেবেছি ওর কথা বলে তোমার সাথে কথা বলবো আর আমাদের ভিতরে যে ভুল বোঝাবুঝি হয়েছে এটা শেষ করব। এবার তো জন অনেক খুশি হয়, আর কোনো কিছু বলাই লাগে না। এর আগে জন লিনলুর সাথে রোম্যান্স করতে শুরু করে দেয়। তো আজ রাতেও তারা দুজনে একে অপরের সাথে অনেক বেশি রোম্যান্স করে। পরের দিন থেকে দুজনের ভিতরে সবকিছু পুরোপুরি ঠিক হয়ে যায়। একসাথে সকালে ব্রেকফাস্ট করে, একে অপরকে সুন্দর করে গুড বাই বলে। কোম্পানিতে আসার পরও আজ জনের মন অনেক বেশি ভালো, কারণ নিজের ওয়াইফের সাথে অনেক ভালো ব্যবহার করতে পেরেছে আর কোম্পানির কাজগুলো ও তাড়াতাড়ি শেষ করতে চায়, তাড়াতাড়ি লিনলুর কাছে যাওয়ার জন্য। লিনলু আবারও তার বেস্টির সাথে দেখা করে আর বলে তাদের দুজনের ভিতরে সবকিছু ঠিকঠাক আছে এখন। বেস্টি বলে যে কি ব্যাপার, তোদের ভিতরে দেখছি ঝগড়া তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। লিনলু বলে, কি বলবো, আমার হাজব্যান্ড এতটাই বেশি হট যে ওর ওপর আমি বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না। লিনলুকে কোম্পানিতে আসতে বলেছিল জন। তো লিনলু যখন কোম্পানিতে আসে, জন বলে আমি তোমার পার্সোনাল জিনিস ভুলে দেখেছি, বাট এর কারণে তো আমি জানতে পারি যে তুমি আসলে কি করতে চাও। তুমি এই ফায়ার ওয়ার্কের ড্রয়িং নিয়ে কিছু বড় করতে চাচ্ছ, তাই আমি একটি নতুন কোম্পানি ওপেনিং করেছি আর ওখানে তুমি এই প্রজেক্টটা নিয়ে কাজ করতে পারবে। আমি চাই তুমি ওই কোম্পানির বস হও আর আজ থেকে ওই কোম্পানি তুমি দেখাশোনা করবে। আমি ওখানকার সব কিছুর ব্যবস্থা করেছি। লিনলু খুশি হয় বাট নার্ভাস, এর আগে কখনোই এত বড় কোম্পানির কাজ করেনি। জন বলে, তুমি ভয় পেও না, আমি তো তোমার পাশে আছি। রাতে তারা দুজনে বেডরুমে আসার পরেও নতুন যে কোম্পানির দায়িত্ব পড়েছে লিনলুর ওপরে, ওইটা নিয়ে এখানে ভালোভাবে জন ওকে বোঝাচ্ছে যাতে করে লিনলুর ওই কোম্পানিতে নিজেকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে একটুও প্রবলেম না হয়। এরপরে আবার জন দেখা করতে আসে রোর সাথে। রোর এরকম অবস্থা দেখে জনের অনেক রাগ হয় আর বলে যে সারাদিন শুধু বসে বসে ড্রিঙ্ক করলেই চলবে, এর থেকে ভালো তুই তোর ওয়াইফের সাথে দেখা কর, ওর সাথে কথা বল, ওকে সরাসরি জিজ্ঞাসা কর যে ওর কি প্রয়োজন যা তুই ওকে দিতে পারিসনি। আর তুই যদি ওর যেটা প্রয়োজন দিতে পারিস তাহলে অবশ্যই তোর ওয়াইফ তোর কাছেই থেকে যাবে, কোথাও যাওয়ার চিন্তা ভাবনাও করবে না। তো জনের ভালোভাবে বোঝানোর জন্য রো এখানে নিজের ভুল বুঝতে পারে আর বলে, মনে হয় তুই ঠিকই বলেছিস, আমি হয়তো ওকে এতদিনে স্যাটিসফাই করতে পারিনি, তবে এখন আমি পুরোপুরি চেষ্টা করব। আর এখানে জন একটি অ্যাড্রেস বলে, তোর ওয়াইফ ওখানেই আসে, গিয়ে দেখা করে নে। এরপরে আবার জন কোম্পানিতে ফিরে আসে, নিজে কাজ করে আর অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে লিনলুর খবরও রাখছে। তো অ্যাসিস্ট্যান্টের থেকে জানতে পারে লিনলু তার নতুন কোম্পানিতে কাজ করতে এতটাই বেশি বিজি হয়ে পড়েছে যে কারোর সাথে কথা বলার টাইমই পাচ্ছে না, এমনকি জনকেও ইগনোর করে। জন ওকে বারবার কল করে, মেসেজ করে, বাট একটারও রিপ্লাই আসে না লিনলুর পক্ষ থেকে। লিনলু নিজের কাজ নিয়ে একটু বেশি সিরিয়াস হয়ে পড়েছে, অ্যাসিস্ট্যান্টকে ও অনেক বেশি কাজ দিতে থাকে, নিজেও অনেক কাজ করে। এরপরে রাতে বাড়িতে আসে, তবে রাতে বাড়িতে আসার পর ও এখানে জনের ফোন দেখতে পায় যেটাতে একটা মেয়ে কল করেছে আর অনেক বেশি সুইটভাবে এখানে জনের নাম ধরে ডাকছে। এই মেয়েটার অন্য কেউ না, জনের একজন কাজিন সিস্টার। তবে জনকে সুইটভাবে ডাকার কারণে জেলাস ফিল হতে থাকে লিনলুর। লিনলু তো মেয়েটাকে ইচ্ছা মতন বকা দেয় আর বলে আমার হাজব্যান্ডকে নেক্সট টাইম আর কখনোই কল করবে না। এরপর মনে মনে বলে যে ওরা দুজনে কি আমাকে চিট করছে আর লুকিয়ে লুকিয়ে জন ওই মেয়েটির সাথে কথা বলছে। ওর অনেক রাগ হয়। এরপরে যখন জন আসে আর ওকে এরকম ভাবে আপসেট দেখে, জিজ্ঞাসা করে কি হয়েছে। লিনলু বলে যে তোমাকে একজন কল করেছিল, অনেক সুইট ভাবে তোমার নাম ধরে ডাকছে, ওই মেয়েটাকে, আর তুমি কি ওর সাথে কোনো সম্পর্ক রেখেছো। এতে জন বলে তুমি ভুল বুঝছো, ওই মেয়েটার সাথে আমার সেরকম কোনো সম্পর্ক নেই, ও আমার অনেক দূর সম্পর্কের কাজিন সিস্টার। মনে হয় ও আমাকে লাইক করে, বাট আমি ওকে একদমই লাইক করি না। লিনলু তো আজকের মতন বিষয়টা বোঝার চেষ্টা করে, বাট পরের দিনই ও এখানে জন আর তার জন্য একটি কাপল ব্রেসলেট কিনে নিয়ে আসে। জনকে বলে এটা তুমি সব সময় পরে রাখবে। জনের কাছে এই সব কিছু বাচ্চাদের মতন লাগে, বাট ও যেহেতু এখানে কিছু বলতে পারবে না লিনলুকে, তাই ওটা পরে নেয়। আর লিনলু তাদের দুজনের একসাথে হাতের ছবি তুলে ওইটা নিজের অ্যাকাউন্টে পোস্ট করে, যাতে করে কাজিন সিস্টার দেখার পর ওদের দুজনের মাঝে আর একদমই আসার চেষ্টা না করে। প্রথমে জনের কাছে
কাছে এই সব কিছু পাগলামি লাগলেও পরে যখন ওখানে লোকেদের অনেক সুইট সুইট কমেন্ট দেখতে পায় ওর মনটা ভালো হয়ে যায়। নেক্সট ডে কোম্পানিতে আসলে জনের অ্যাসিস্ট্যান্ট জনকে এখানে লিন লুর সম্পর্কে অনেক কিছু বলে। আর এখানে একটি বড় টুইস্টে জানতে পারে জন যে লিন লুর ফ্যামিলি আসলে দুইটা ডটার ছিল, তবে এক ডটারকে অনেক ছোটবেলায় গ্রামে পাঠিয়ে দেয়, এই কারণে তাকে কেউ চিনতো না। জনের এবার সন্দেহ হয় যে বিয়ের দিন কি তার ওয়াইফকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। তখনই অ্যাসিস্ট্যান্টের কল আসে, মানে লিনলুর অ্যাসিস্ট্যান্ট কল করে বলে লিনলু আজ একটু বেশি ড্রিঙ্ক করেছে, আপনি ওনাকে বাসায় নিয়ে যান। তো জন নিজের ওয়াইফকে নেওয়ার জন্য কোম্পানিতে যায়, এরপরে ওকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে। আর গাড়ির ভিতরে লিনলু কিন্তু অনেক সব উল্টাপাল্টা কাণ্ড করতে থাকে, যেখানে জন ওকে পুরোপুরিভাবে সামলায়। বাট বাড়িতে আসার পর নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, ও নিজে থেকে এখানে লিনলুকে কিস করতে থাকে। দুজনের ভিতরে আবারও রোম্যান্স হয়। এরপরে ড্রাঙ্ক থাকার কারণে লিনলু নিজে থেকেই তো তাদের এই সিক্রেট কথা এখানে জনকে বলতে থাকে। জনকে বলে আমি তোমার ওয়াইফ হওয়ার কথাই ছিল না, কারণ তোমার বিয়েটা আমার সাথে নয় বরং আমার যমজ সিস্টার মায়ের সাথে ঠিক হয়েছে। বাট ওর অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে ওর জায়গায় আমাকে তোমার সাথে বিয়ে করিয়ে দেয়। জনের সামনে এখন সব সত্যিটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যায়। আর এটা জানার পর একটু অবাকও হয়েছিল, কিন্তু ও ডিসাইড করে লিনলুকে এই কোনো কিছু বলবে না, কারণ ও এখন লিনলুকেই ভালোবেসে ফেলেছে। সকালে যখন লিনলু নিজের বডি দেখে আর এত এত লাভ বাইরে দেখে অবাক হয়ে মনে মনে বলে রাতে হয়তো একটু বেশি রোম্যান্স করে ফেলেছে। এই সময় জন ভিতরে আসে। জনকে দেখার পর লিনলু বলে রাতে আমি অনেক বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিলাম, তো আমি কি তোমাকে কোনো উল্টাপাল্টা কথা বলেছি যা আমার একদমই বলা উচিত ছিল না? জন বলে কই, তুমি তো সেরকম কোনো কথাই বলোনি, মানে সত্যিটার এখানে লিনলুকে জানায় না। লিনলু এরপর ওখান থেকে কোম্পানিতে আসে, কাজ করছিল। তখন লিনলুর একজন ব্রাদার লিনলুকে কল করে আর বলে গ্র্যান্ডমা অনেক বেশি অসুস্থ, ওনাকে আমি শহরের একটা হসপিটালে ভর্তি করেছি। মানে গ্র্যান্ডমা এই ছোটবেলায় লিনলুকে দত্তক নিয়েছিল, তো এখন উনিই তো লিনলুর রিয়েল ফ্যামিলি। তাই লিনলু বলে চিন্তা করো না, আমি এক্ষুনি ওখানে যাব গ্র্যান্ডমাকে দেখতে। এরপরে লিনলু প্রথমে গ্র্যান্ডমার সাথে দেখা না করে জনের ফ্যামিলির সাথে দেখা করতে আসে, কারণ আজ তারা ডিসাইড করেছিল জনের ফ্যামিলির সাথে দেখা করবে। এখানে আমরা জনের ওই কাজিন সিস্টারকেও দেখি, যাকে দেখার পর জন আর লিনলু ওর সামনে অনেক ভালোভাবে অ্যাক্টিং করে, মানে ওকে পুরোপুরিভাবে বিশ্বাস দেওয়া যে তারা দুজন একসাথে অনেক বেশি হ্যাপি রয়েছে। এখানে কাজিন সিস্টারের কোনো চান্সই নেই। ওখানকার সব কিছু শেষ করে লিনলু এরপরে তার গ্র্যান্ডমার সাথে দেখা করতে আসে। গ্র্যান্ডমা লিনলুকে দেখতে পেয়ে অনেকটাই হ্যাপি হয়। এরপরে ব্রাদার লিনলুর সাথে একা কথা বলতে আসে আর বলে তুমি যে কাজগুলো করছো এটা দেখার পর আমি স্পষ্ট বুঝতে পারছি তুমি এখন জনকে ভালোবেসে ফেলেছো, কিন্তু আমি তোমাকে আগেও বলেছি আর এখনও বলছি জন অনেক বেশি রিস্ক, আর ও কখনোই তোমার মতন মেয়েকে পছন্দ করবে না। ওকে ভালোবাসলে পরে শুধু তুমিই কষ্ট পাবে। তখনই জনের কল আসে লিনলুর কাছে। জন লিনলুকে বলে সে বিজনেসের জন্য হঠাৎ করে 3 দিনের জন্য অন্য একটা শহরে যাবে, তাই বাসায় আসতে পারবে না। লিনলু যেন নিজের খেয়াল রাখে। লিনলু আর বাসায় না গিয়ে তার বেস্টির সাথে থাকার সিদ্ধান্ত নেয়। বেস্টি বলে লিনলু তুই তো নিজেও এখন জনকে ভালোবেসে ফেলেছিস, বাট আমার শুধু একটাই ভয় করছে যে তোর সিস্টার বাই সে তো তোর জায়গা নেবে। লিনলু এটা ভালো করেই জানে যে তাদের কন্ট্যাক্ট শেষ হওয়ার সাথে সাথেই বাই লিনলুর জায়গায় আসবে, আর লিনলু তো কখনোই জনের জীবনে আসতে পারবে না। 3 দিন পর জন ফিরে আসে আর লিনলুকে খুশি করার জন্য অনেক সুন্দর একটি ফ্লাওয়ার বুকে এখানে লিনলুকে গিফট করে। লিনলু এটা পেয়ে অনেক খুশি হয়, আর জন তো ওকে আরও অনেক গিফট দেয় খুশি করতে। পরে আমরা রোকে দেখি অনেক খুশি হয়ে আসে জনের কাছে আর বলে দোস্ত তোর তো আইডিয়া পুরোপুরি কাজে লেগেছে, কারণ আমি আমার ওয়াইফকে মানিয়ে আবারও বাসায় এনেছি। তবে এখানে একটা প্রবলেম হয়, এখন কিন্তু জনের সব ফ্রেন্ডরা এটা জানতে পেরেছে জনের বিয়েটা আসলে ভাইয়ের সাথে ঠিক হয়েছিল লিনলুর সাথে না। তো তারা বলে এখন তুই কি করবি, ও তো তোর ওয়াইফ হওয়ার কথাই ছিল না। জন বলে আমার একটুও যায় আসে না, কারণ আমি এখন ওকেই ভালোবাসি। এরপরে আমরা কাজিন সিস্টারকে দেখি। কাজিন সিস্টারও এই সত্যি কথা জানতে পারে, জনের কাছে আসে জনকে এটা বলার জন্য। জন বলে কিছু বলতে হবে না, সব কিছু আমি আগে থেকেই জানি, আর হ্যাঁ এটাও মনে রেখো তোমার কোনো চান্স নেই। লিনলুর সাথে আমার যেরকমভাবেই বিয়ে হোক না কেন ও আমার লিগেল ওয়াইফ, আর আমি ওকেই ভালোবাসি, তাই আমি ওর সাথেই থাকবো। অন্য কেউ এখানে আসার কোনো চান্সই পাবে না, তাই আমার কাছ থেকে দূরেই থাকো, নয়তো এরপর আর আমি তোমাকে কোনো ভালোভাবে কথা বলে বোঝাবো না। এরপরে আমরা লিনলুকে দেখি, ও বাড়িতে সব কিছু ভালো করে দেখছে, কারণ আজই লিনলুর এখান থেকে চলে যাওয়ার ডে। লিনলু এখান থেকে যেতে চায় না, বাট ও নিজের সিস্টারের জায়গায় থাকতেও পারবে না, যেহেতু ভাইয়ের সাথে বিয়েটা ঠিক হয়েছিল জনের। এখানে সব কিছু প্যাকিং করে নেয়।
এখান থেকে চলে যাবে, তবে ওর অনেক বেশি কষ্ট হচ্ছে। এরপরেও চলে যায়। আর লিনলুর জায়গায় এখানে বাই আসে, পুরো লিনলুর মতন করে সেজে থাকে। রাতে যখন জন বাড়িতে আসে, লিনলুকে দেখার পরে চিনতে পারে এটা লিনলু না বরং বাই। বাই এখানে অ্যাক্টিং ভালোই করতে চাচ্ছিল, তবে জনকে দেখার পর আর অ্যাক্টিং করতে পারে না। ও সত্যি কথা বলে দেয়, আমি লিনলু না, আমি লিনলুর সিস্টার বাই। জন বলে তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। বাই বলে এইসব কিছুর জন্য তুমি লিনলুকে একদমই হার্ট করো না, লিনলুর এতে কোনো দোষ নেই, বরং সবকিছু তো মম আর ড্যাড করেছে, জোর করে লিনলুকে তোমার সাথে বিয়ে দিয়েছে। জন বলে আমি কেন লিনলুকে হার্ট করতে যাব, লিনলু আমার লিগেল ওয়াইফ, ও আমার সাথে ওর যেরকম ভাবে বিয়ে হোক না কেন আমি লিনলুকে ভালোবাসি আর ওকে আমার লাইফে নিয়ে আসবো। এইসব কিছু শোনার পর ভাই মনে মনে অনেক খুশি হয় আর নিজে থেকেই লিনলু কোথায় রয়েছে অ্যাড্রেস বলে দেয় জনকে। তো পরে আমরা লিনলুকে দেখি ও এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে ওখানে জন আসে। জনকে দেখে লিনলু ভয় পায়, প্রথমে অ্যাক্টিং করে আর বলে যে তোমার কোথাও ভুল হচ্ছে, আমি তোমার ওয়াইফ না, ওর জমজ সিস্টার। কিন্তু জন বলে আমি তোমার সম্পর্কে সব কিছু জানি, তাই অ্যাক্টিং করে লাভ নেই, তুমি আমার ওয়াইফ। এখন এইটা বলো যে ওখান থেকে কেন চলে এসেছো, আমি তো তোমাকে সত্যিকারের ভালোবাসি আর তুমি আমার ওয়াইফ, তাহলে তোমার সিস্টার আমার সাথে কেন থাকবে, আমি তো তোমাকে ফিরে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছি। এইসব শোনার পর প্রথমে লিনলু একদমই যেতে চায় না, বরং ওখান থেকে ফ্রেন্ডের কাছে আসে। ফ্রেন্ড বলে আরে বোকা, তুই বুঝতে পারছিস না তোর হাজবেন্ড আসলেই তোকে অনেক বেশি ভালোবাসে, পাগলের মতো তোকে খুঁজতে খুঁজতে এখানে এসেছে আর তুই কিনা ওর উপরে রাগ দেখাচ্ছিস। তবে জনের জন্য এটা একটু কঠিনই হতে চলেছে। এখানে লিনলু কিছুতেই জনের কথা মানতে চাচ্ছে না, ফিরে যাবেই না। ফ্রেন্ডরা বলে দেখো ও তোমাকে কতটা ভালোবাসে, কাজ কাম সব কিছু ফেলে রেখে তোমার পিছনে ঘুরঘুর করছে শুধু তোমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর যখন লিনলু জানতে পারে জন তো আগে থেকেই সব সত্যি কথা জানতো, ওর আরো রাগ হয় জনের ওপরে। তাই তো প্রথমে জনকে প্রচুর পরিমাণে ভয় দেখায়, এমন অ্যাক্টিং করতে যে জনকে মেরেই ফেলবে। রাতে ও কিছুতেই জনের সাথে কথা বলে না, কিন্তু জন ওকে বারবার মেসেজ করতে থাকে ওর রাগ ভাঙানোর জন্য। আর দেখা যায় লিনলু বেশিক্ষণ জনের ওপরে রেগেও থাকতে পারে না, শেষমেশ ওর রাগটা ভেঙেই যায়। পরের দিন বাকি ফ্রেন্ডদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলে। ফ্রেন্ডরা বলে দেখ জন তোর জন্য একদম পারফেক্ট, তাই তুই জনের কাছে ফিরে যা। আর এটা আমরা জানি যে তুইও জনকে অনেক লাইক করিস, ওকে ছাড়া দূরে থাকতে পারবি না। লিনলু এটা অ্যাকসেপ্ট করে, ও জনকে সত্যি অনেক ভালোবাসে। তখন জনের কল আসে আর জন ওকে একটি জায়গায় আসতে বলে কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য। লিনলু বলে ঠিক আছে আমি চলে যাব। পরে যখন লিনলু জনের সাথে দেখা করতে আসেন, দেখতে পায় এই জায়গাটা অনেক সুন্দর করে সাজানো, কারণ জন এখানে আজ লিনলুকে ওকে আবারও বিয়ে করার জন্য প্রপোজ করবে। তো লিনলু ওর প্রপোজাল পেয়ে অনেক বেশি খুশি হয়, খুশি খুশি অ্যাকসেপ্ট করে নেয়। তাদের দুজনের এই সুন্দর একটি সিনের সাথে আজকের ড্রামাটা শেষ হয়। তোমাদের কাছে আজকের ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও দেখার জন্য। বাই বাই।